আমরা যখন ঠাকুরগাঁ যাই তখন কিছু সময় আমি ভিডিও করতেছিলাম, মানে ঠাকুরগাঁ টাউন শহরটা দেখার জন্য। মানে আমার ফোনটা তেমন একটা দামি না, তারপরেও যা ক্যামেরা আসে সেটাই আমাকে ভালো লাগে। তো আমরা আপনাদেরকে ঠাকুরগাঁ চৌরাস্তা মোড় পর্যন্ত দেখার চেষ্টা করব, সামনে পর্যন্ত। তো আমরা আপনাদেরকে বড় মসজিদ থেকে যে সামনে একটা রাস্তা গেছে ওই রাস্তা পর্যন্ত দেখার চেষ্টা করব। আপনারা দেখেন কত পারাপারি করে গাড়ি চালাচ্ছে, আমরাও তেমনই গাড়ি চালাচ্ছি। মানে বাংলাদেশে চলতে হলে তাল মিলিয়ে চলতে হবে। আর বিশেষ করে টাউন শহরে যদি নর্মাল বাইক টানা যায় তাহলে অনেকেই মনে করেন যে কেমন জানি কথা বলে। তো আমরা সবাইকে মানে বলতেছি যে টাউন শহরে আসলে একটু কাড়া হইতে হবে, নার্ভাস হলে চলবে না। তো আপনারা দেখেন সবাই ভালোভাবে বাইক টানাটানি করতেছি, আমরাও তো আর কম না যে থামে থাকবো। মানে সবাই উড়া ধরে টানতেছে, আমরাও উড়া ধরে টানতেছি, সমস্যা নেই। তবে আমাকে ঠাকুরগাঁ টাউন শহর ভালোই লাগে। তবে একটা কথা আছে না যে যার যেটা স্বপ্ন, আমার স্বপ্ন আছে নিজে একটা বাইক কিনবো, কিনে এভাবে ভিডিও করে নিয়ে বেরাবো, আর একটা দামি ফোন কিনবো। তবে স্বাদ আছে স্বার্থ নাই, এটা কথাই বাস্তব। আমি অনেকদিন ধরে কেনার চেষ্টা করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। তবে আমি যদি বাইক কিনি তাহলে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমরা ঠাকুরগাঁ চলে আসছি সামনে পর্যন্ত, চৌরাস্তা মোড় পর্যন্ত। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, যাই আবার ব্যাগে চলে আসবো। তো আপনারা দেখেন কত সুন্দর মানে পরিবেশ। আমার ক্যামেরা অত একটা ভালো আসতেছে না, তাছাড়া আমার ফোনটা তেমন একটা দামি না, তারপরেও যা আসতেছে অনেক সুন্দরই আসতেছে। আর এখন মনে করো যে অনেকটা সুন্দর লাগতেছে। তবে সবাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছিলেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছিলেন, তো আমি দেখে খুশি হয়েছি আপনারা আমাদের পাশে আছেন। আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি একটা ইউটিউব আইডি খুলেছি, সবাই একটু আমার ইউটিউব আইডি থেকে ঘুরে আসবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।